স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই। আর যদি বিনা জ্ঞানের বেটি ছেলেকে বিয়ে শাদি করিলেন তো ঝামেলা হবে না। ওই একজনা বিয়ে করে লিয়েছে এক মোটা হুসনিকে, তো মোটা হুসনি বেটি ছেলেকে বিয়ে করে লিয়েছে কই যাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগ রাত ফার্স্টটি। তো ওই দিন ওকে দেখা সাক্ষাৎ হয়েছে, তো ভালো মন্দ গল্প কর। তো এই বোকা ফার্স্টে দিনই কইছে আরে তোকে তো বিয়ে করে লিয়ে নু, তো আজ থেকে তোর আমি কে হইনু কহ তো। তোর স্ত্রীটা কইছে আমি জানি না জি, আমি জানি না। কইছে পাগলি কহা তোর কে হনু কহা। কইছে মামু হইলে না। লোকটা কইছে এই তো শালা একবারে আধ পাগলির ঘরের আধ পাগলি রে, আর বুদ্ধি নাই রে। কহ তো ওকে মোহর দিয়া বিয়ে করে লেসারু কইছে মামু হইলে না আমার। তো ওইগুলা মোটা হুসকে লিয়া ঝামেলা হবে না যে ভাই। ও মানুষকে যেমন হ্যাকড়া তেমন হেকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি। আর একটা কথা কে বলে জৈসাকে তৈসা মিলে রাজাকে মিলে রানী, আর ভূতকে বলে ভূতানি মিলে কানাকে মিলে কানি নাকি। ওই আর একটা ফের মেয়ে খাড়ি হেঁকে নেগেছে রে ভাই, না রে শুনে ভাল লাগে না রে। কেমন কি হায় রে কপালের দোষ। বসে একটু শুনে লো, ছাইড়া দেবো রাইত হয়ে গেছে। তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো, রাতকে রাত গোটারের জালসা শুনো। ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছিয়া এতক্ষণে নিয়ে আসছি, তারা উঠে এবার পালাইছে কেনে। হায় হায় হায়, কিছু মোটা হুঁস লোক থাকে, তো কিছু বেটা ছেলেও মোটা হুঁস, আর কিছু বেটি ছেলেও মোটা হুঁস আছে দুনিয়াতে। আর কিছু মনহানিও বেটা ছেলে থাকে। একজনের পুরুষটাকে জ্বর হয়েছে, তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে, ওর স্ত্রীটার কাছে যা কয়েছে হাজি আর বাপ। ওর হাত পা গালা টিপছে, মাথা গালা টিপছে, কপাল গালা টিপছে, আর কয়েছে হাজি আর বাপ চারটি ভাত দেবো খেয়ে। কইছে হাজি রুটি পাকিয়ে দেবো হাতে দুটা লেগেছে। তো কি করবো, কাঠ খোলার ভুজা, নুন তেল দেওয়া, হলদি দিয়া, পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম, দেশি ডিম ভেঙে দিব। কইছে হয়ে গেলে আমি কিছু খাবো না গে মা, এ মা গে। তোমার পুরুষটা কয়েছে, ও আর স্ত্রীটা ফের কি কয়েছে, ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। শালা যেমন মোটা হোস তেমন মোটা হোসনি, যেমন উ যেরকম পাগলা এরকমই পাগলি। আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন? একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে, তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দিয়েছে তোর জামাই দারু খেয়েছে। তো ওর শালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হাজি না না তুমি দারু খেয়েছো জি। আর শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না। কইছে হাজি আমি দারু খাইছি। এত বড় কথা। না ওর শালাকে ফোন লালছে, দেখ কইছে কি কইছো জি। কই মাকে দাও, ওই ছোঁড়া খেপা, মাকে ফোনটা দাও। তুমি কাঁদছো কেন জি? আমি কাঁদি না। তুমি কাঁদো না? কইছে না। তো মাকে দাও। তখন ওর মাকে দিয়েছে ফোনটা। ওর মা কইছে কি খবর রে বাজি, কি কয়েছে রে বাবা, কি কহ? কইছে হ্যাঁ জি মা, তোমার আমি যাও কেমন তুমি জানো না মা, তোমার যেগুলা তোমার বহুরা তোমার বেটিরা যেগুলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাবে না মা। ইনশাল্লাহ আমি 20 কিনালে সেজ মরে যাব মা। তো তোমার বেটিকে দাও। খাবার বাটা গেলা কথা যাতে খবরদার শুনতে না পায়, ফালতু কথা মুখ দিয়ে যাতে বাহির না হয়। ওর শাশুড়ি কইছে না আমার তোমার বেটিকে দাও। তোমার বেটিকে ফোনটা দিয়েছে। তখন কয়েছে কি কয়েছে জি। স্ত্রীটা কইছে কি কয়েছে জি। মা গে তোকে কি গনে বিয়ে করে শুনু গে মা। কত খ্যাপার খ্যাপা, যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে, ভাইরাল সবাই মোবাইলে দেখছে। খ্যাপা কানছে আর ওর স্ত্রীকে মা কয়েছে মা গে হার ছেলেটাকে দেখিস গে মা, তুই অন্য ঘরে যাইস না গে মা, তুই হার নামটা লিয়ে থাকিস গে মা। কি কইছে ওগুলা কথা কেন কইছো জি, শরম লাগছে জি, এরকম করে কইছে। আর স্ত্রীটা কইছে ই খ্যাপা কাই না চলে মাগে 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 করে কাই না চলে যাও। রে খ্যাপা কোন গাছে ধরা খ্যাপা রে। স্ত্রীকে কেউ এরকম করে কথা কয়েছি।
তো দেখেন ভাই যে ওইরকম মোটা হইতে হবে না, তোমরা ভালো করে জালসা শুনো, ওয়াজ শুনো। তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি রাখো, স্বামীকে সন্তুষ্ট রাখো। স্বামী যদি তোমার লেগে, তুমি যদি মরে যাও স্বামীর আগে, তোমার স্বামী যদি তোমার লেগে খালি দোয়া করে দেয়, তো তোমার জান্নাত যেতে কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নাই, নো টেনশন। জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। 8টা জান্নাতের 8টা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগে, যদি তোমার স্বামী খুশি থাকে, সন্তুষ্ট থাকে। 4টা কাজ নারী জাতিকে করতে হয়। কি কি 4টা কাজ জানেন? 1 নাম্বার কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। 4 নাম্বার স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। এই 4টা কাজ যদি পৃথিবী থেকে মা বোনেরা তোমরা করে যাও, তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা এই 4টা কাজ তোমরা করে যাবে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীকে সন্তুষ্ট রাখবে, খুশি করবে, স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে। কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না, কথাই শুনে না। যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই। আর যদি কহে যায় একটু খাস্তানা হয়ে গেছিল, একটু পা গালা টিপতরে, তো টিপতে টিপতে নিন চলে এসছে, যে খুবই খাস্তা না, আর চোখ বুঝে চলে আসছে, কি যে ব্যাপার, ওই দিন বেলা আবার চোখ বুঝছে। তো এরকম কোনোদিন যাতে না হয়। স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, তোমার স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার লেগে কায়দা বাড়াবে, দোয়া করবে, সব সময় দান খেরাত করবে, সাদকা করবে, তুমি জান্নাতে যাবে। আর যদি স্বামীকে তুমি ভালো না বাসো, তোমার স্বামী খুশি থাকবে, বুঝতে পারছো? তখন তোমার লেগে আর দোয়া করবে না, তোমার লেগে কোনো কথা বলবে না। যদি স্ত্রী মনের মতন না হয় ভাই, কত সমস্যা, কত ঝামেলা। আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন, আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন, আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম, ভাইরা আমার যে ডাকিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন। যখন আমি জালসা করে বাড়ি আসতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, রাত 1টার সময় যখন বাড়ি আসতাম, আমার বড় স্ত্রীটা যখন বেঁচে ছিল রে ভাই, তো যখন আমি গেটের কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম, আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত, পাটাপ করে বাড়িতে চলে যেতাম। আর ভাই রে আমার, এখন যেটা স্ত্রী আমার আছে, ঘরের কাছে যায় গাড়ির হরেন খালি বাজা চলে যাচ্ছে, পোক পোক করে, গেট খুলে না, কেওয়াড় খুলে না। ভাই কি করবো লাস্টে? কতদিন যায় সূর্যাপুরি আমার বাড়ির পার্শ্বে রে ভাই, চাল লাগা লাগে বাড়ে, উসমার ঘর যায় আমরা সুদের হচ্ছ। একদিন আর চলে গে উসমার ঘর ইলাবাদ, বুঝা পারছেন তোমরা? বুঝা পারছেন কি? আমরা চলে, তোমরা পারছেন? বুঝা পারছেন? আরে বাবু, একদিন আমরা রাত করে চলে গে, রাত 2 বাজে ঘর যাই, দেখছু সিটি মারছু, হরেন বাজাছো, গেওয়ার খোল যায়নি, যখন আননি খোলে আমরা চলে গে আমার ঘরে বগলচ্ছে উসমারা সুজা পুরিলাম। উসমার ঘরে যে বড়কে এখানটা আগনাছে, উসমার আগনাত গাড়ি খান ঢোকাই দেন, আর গাড়ি খান ছাড়া করে দিয়ে বলব টলব মিঝাই দে, গাড়ির বিচত মই নিহাই গেল, দেখছু আমার কেবার খান তো খুলবে নি, আর বাঁধত্তর হল নিয়ে যাবে। তো সেনা ওহার ঘরত সুতে রয়ে গেল, বিহানে যখন ফাইজিরে রক্ত ধল উঠে সেনা আমরা নামাজ পড়বা কেন, আর মসজিদত নামাজ পড়ে গাড়িলে যাচ্ছু, তো দেখছু মূর্তির মাত্রা মুলি সাহেব দেখছু ওই মানে কেবার খান খুলে দেয়, কোচ আলা বসলেন, মুই কেছো 2 পেন্টি লাগাবো নাকি তো, মানে 2 লাঠি দিব নাকি তোকে? হ্যাঁ, কখন কত রেতে সে তুই দেখো নালি। হ্যাঁ, তো কথা হলো কোনটা, যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে। ই মরে গেলে দোয়া করবো লেগেছি ভাই, কি দোয়া করবো জানি রে, মনের মতন হয়ে দোয়া করবে, দোয়াই করবো না তোর লেগে, আর ওর লেগে কাঁদছি দোয়া করছি। তো মনের মতন হইতে হবে, স্বামীকে খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে, তোমার স্বামী সব সময় খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তোমার লেগে দোয়া করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তোমাদেরকে নূরবন্ত হবে, তোমরা নার বনে যেও না। আর নূর ছিলেন হযরত আয়েশা, আয়েশা ছিলেন নূর। কেমন আয়েশা নূর ছিল? মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন। একদিন
রাত্রির ঘটনা আল্লাহর নবীকে আয়েশা গোসল করাতে নিয়ে গেছে। বোনেরা আমার ভালো করে শুনলেন, স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে। তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে, আর তক্তার উপরে চড়ে যখন করেছি আল্লাহর নবীর মাথার উপরে মুখে কুড়া কুড়া পানি ঢালতে লেগেছে। ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা, আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে। আল্লাহর নবী গোসল করছে, পানিগুলো যে বহে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে কি পানি কেন লাল। আয়েশাকে বলল, আয়েশা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েশা? আয়েশা বলল, সাবিগা যখন আপনি করেছিলেন কি তক্তার উপরে ওটা ছিলেন আমি বুঝতে পারি নাই। তক্তার তলে আমার আঙুলটা ঢুকে গিয়েছিল, পাটা ঢুকে গিয়েছিল, আমার আঙুলটা কুড়া আঙুলটা তক্তাতে চেপে গেছে। আর লোকটা থেথিলা, লোকটা ডাইল হইয়া আমার পা দিয়ে চোঁচো করে রক্ত বের হচ্ছে, আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে, লাল হয়ে পানি বয়ে যাচ্ছে, পানিগুলো বয়ে চলা যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর তক্তা থেকে নেমে যাই আর করেছি কি আল্লাহর নবী বললেন, আয়েশা রে তোমার পাটা দেখি। চট করে পা দেখছে, লোকটা থেথিলে ডাইল হয়ে গেছে, রক্ত বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলল, আয়েশা তুমি আগে কেন আমাকে বলনি রে আয়েশা? আহা, তুমি কেন আমাকে একটু আগে ইশারা দাওনি? আমার পায়ে লেগেছে আর তুমি করলে না, তুমি উসাস করলে না, কিছুই বললে না, কি ব্যাপারে সাদ? আল্লাহ ইসাব আল্লাহ সাবিগা আমার একটা পায়ের কুড়া আঙুলটা থেথিলেছে। যদি আমার পায়ের সবটি আঙুল যদি থেথিলে যেত তবু আমি উসাস করতাম না, করতাম না, আপনাকে আমি কষ্ট দিতাম না, তকলিফ দিতাম না, আপনাকে ব্যথা দিতাম না। আমার তো একটাই লোক থেথিলেছে, স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই। মায়েরা দেখেন বোনেরা আমার, স্বামীকে কত ভালোবাসতেন, লোক থেছিলে যায় তাও বলে না। এখনকার মেয়ে ছেলে হলে ওর লোকের ওপরে যদি একটু গুল্লাটা পড়ে যায়, একটু থেছিলে যায়, ওকে ঢ্যাক্কা মেরে ফেলবে, ওকে ঝরে মুখ পোড়ার বেটা মুখ পোড়া, তোর কপালে কি চোখ নাই না? আল্লাহ তোর কপালে চোখ দেয়নি, যদি আর পাটা কুচলে দিলি বলবে কিনা? একটি ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিবে। কিন্তু আয়েশা কত ভালো ছিলেন, কিচ্ছু বলেনি, উশ্বাস করেনি, করেনি, কিছুই করেনি, কত আয়েশা ভালো। তো ওইরকম আয়েশার মতন বলতে হবে, স্বামীকে কষ্ট দিও না, স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি করো, স্বামীকে সন্তুষ্ট করো। কিছুগুলো মেয়ে ছেলে স্বামীকে খুশি করতে জানে না, এরা জালসা ভালো করে শুনবে না, মন দিয়ে শুনবে না। তো কি করে জানবে? তোমরা স্বামীকে খুশি করো কেমন করে জানো? যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবে, একটা বালিশে মাথা রেখে ঘুমায়, একটা বালিশে মাথা রেখে ঘুমাটা সুন্নাত রে ভাই। দুটা বালিশ দুজনা মাথায় দিও না, না তো দুজনাতে রাগারাগি শুরু হবে, ও এক খাটের পাশে ধরবে, এক খাটের পাশে ধরবে। একটাই বালিশে ঘুমাও, আর তোমার মাথার চুলটিকে খুলে দাও, আর মাথার চুলটিকে খুলে বালিশের ওপরে বিছিয়ে দাও, আর বালিশের ওপরে বিছিয়ে দিয়া তোমার স্বামীকে বলো এই চুলটির ওপরে মাথা রেখে তুমি ঘুমাও। তোমার স্বামী যখন ওই চুলটির ওপরে মাথা রেখে ঘুমাবে, একটুকুই মনে ঘুরবে ভাই, মনে ঘুরবে। মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই, একটা মহাক আছে, বেটা ছেলের লাখে লাগলে পাগলা হয়ে যাবে। হ্যাঁ, এমন একটা সেন্ট আছে আল্লাহ দিয়েছে, এমন আল্লাহর এটা দান ভাই, বুঝতে পারলেন? যদি বেটা ছেলের লাখে লাগে, এরা জানে না কেউ, ছুচ্ছা জানে না, ঝাড় নাই যে এত সেন্ট আছে। ছুচ্ছা যদি জানত, তোমরা ছুচ্ছা কहो না কি কहो? ছুচ্ছাই কहो। ছুচ্ছা যদি জানত যাহার নাই যে এত সেন্ট আছে, তো ছুচ্ছা পাগলা হয়ে যেত, খালি পাক ঘুরতে ঘুরতে ও পাগলা মরে যেত। বোকা জানে না যাহার শরীরে এত সেন্ট আছে, বোকা জানে না। বোকা যদি জানতো যাহার শরীরে এত সেন্ট আছে, তো বোকাও পাগলা হয়ে তো পাক ঘুরে ঘুরে মরে যেত। হাতি নিজের বডিটা দেখতে পাই না, পাঁচ হাতি হাতি দেখতে পাই না, যদি ওর বডি দেখতে পাই তো কিছু রক্ত হুড়ে হলে দিত। তো
ওর কানে চোখ ঢেকা আছে, হাতি মনে ভাব যা সবারই থেকে আমি একলাই কমজোর, এরা সব বড় বড় হাতি হয়ে লাগে, কার সাথে হুড়াহুড়ি করে না, হাতি লড়ে না ভালো করে, দাদা হাত থেকে থামা যাবে যে ভাই, থামা যাবে না। তো ওইরকম মা বোনেরা জানে না যে অর্ঘে এরকম একটা সেন্ট আছে চুলের মধ্যে, এরা জানে না, বুদ্ধিটা শিখালাও। বাড়ি যায় চুলটিকে বেল করে বালিশের ওপরে লাইন করে দেবে, যাতে চুলটি মানে না লাগে বা উপড়ে না যায়, একটু সুন্দর করে পাড়বে। এবার তোমার স্বামী তোমাকে আপনা আপনি ভালোবাসবে। ভাইরে আমার, স্ত্রীটাকেও ভালোবাসেন, স্ত্রীটাকে ভালোবাসা দেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন। এমনি আয়েশার পা কুচলে যায়, সে তো চালা করে না। আল্লাহর নবী আয়েশাকে কত ভালোবাসতেন। একসঙ্গে যখন খেতে বসতেন, আল্লাহর নবী যখন আয়েশার সঙ্গে খেতে বসতেন ভাই, তো খাইতে বসতে গেলে আয়েশার মুখে ভাত তুলে দিতেন, আয়েশা আল্লাহর নবীর মুখে দিতেন। এবার যখন এরা ভাত তুলি করে খেতেন, আয়েশা করেছেন কি যখন গিলাসটাতে পানি পান করতেন, আল্লাহর নবী চট করে গিলাসটা নিয়ে আয়েশাকে দেখিয়ান, যে সামনে ঠোঁট লাগে পানি পান করেছে আয়েশা, ওই জায়গাখানে নিচ করে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করতেন। বুঝতে পারছেন? ওই জায়গাখানে ঠোঁট লাগিয়া আপনারা লাগালছেন কেহ জিন্দগিতে? বলেন তো কোনো একটা লোক লাগালছেন ভালা? কি দিয়া ময়া মোহব্বত হবে? ওই গিলাসটাতে তো পানি খায় না। তো কথা হচ্ছে যে স্ত্রীকে ভালোবাসতে শিখেন, পুরুষকে আপনারাকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে। তো কথা হচ্ছে, আমি মা বোনেরা তোমরা পালাপালি করি না, তোমাকে ওয়াজ করছি, আরো কিছু শোনাবো। তো এখন কথা হচ্ছে যে একটু তোমরা কালেকশন গালা একটু দিয়ে দাও। এটা হচ্ছে, এই কেন উঠলো তোমরা? পাগলির বেটিরা বসে ঠিক, হ্যাঁ এরা কি রে? হ্যাঁ এরা শ্বশুরের বাড়ি যাবে কেমন করে, আর কখন যাবে? হ্যাঁ আর কখন বুদ্ধি হবে? ওই কে বলে বেটি আর বহু দেখতে, সে তো কয়েছে যে হ্যাঁ, ওর দাদি কয়েছে যে হাঁড় প্রতিদিন সবই রাঁধতে পারবে, মাছ পারবে, গোস পারবে, আলু পেঁয়াজ রসুন যত যাই সমস্ত জিনিস রাঁধতে পারে। আর ওকে কয়েছে তুই চালা করবি না, একটু খোনা তো তোকে, তুই চালা করবি না। তো সবারই কথা যখন কয়েছে তখন কয়েছে নানিকে, নানি খাত্তাকে, নানি খাত্তা, কারণ আর কাছে খাটটাও তো রাঁধতে পারবো। তো কয়েছে খাত্তাকে রানি খাত্তা, তখন ওরা বুঝালি তো সালা খোনা রে, একে বহু করা যাবে না। তো ওইরকম চালা করতে হয় না, লক্ষ্য করে বসে শুনো, লাস্টের বেলা খাত্তাকে নানি খাত্তাকে বাড়ি চলে যায় না, লক্ষ্য করে বসে থাকো। তো ভাই একটু কালেকশন 2-4 মিনিট দিয়ে দেন, ইনশাল্লাহ শোনাবো স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়, আর আপনারাকে কি করে ভালোবাসবে, আপনারা কি করে সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, শুনেলেন। আর স্ত্রীকে কেন করে ভালোবাসতে হয়, কেন করে মন খুশি করতে হয়, স্ত্রীটাকে যদি খুশি রাখো কিনা, তো পাছা দিয়ে খালি চেয়ার নিয়ে বেড়েবে।